পুরো তিনতলাটা আদিলের অধীনে আছে। এই তিনতলাতেই বানানো হয়েছে তার বেডরুম, অফিস রুম, জিম রুম। ডান দিকের করিডোর শেষ মাথায় বেডরুমটা, জিম রুমের বাম দিকে শেষ মাথায়। জিম রুমের সামনে এসে দাঁড়িয়ে অ্যালান, হাতে ঠান্ডা পানির বোতল। আশেপাশে শান্তর কোনো চিহ্ন নেই। ছেলেটা কোথায় গেল? এই যাত্রায় জিম শেষ করে জিম রুম থেকে বেরিয়ে এলো আদেল, হাতে পাতলা তোয়ালে, পরনের চ্যাংচপ শর্টস। ঘামে ভেজা শরীরটা ধাতুর মতো দেখালো। কাঁধের মাংসপেশিগুলো কেমন শক্ত হয়ে আছে। বুকের ওঠানামার গতি তখনও সামান্য অস্বাভাবিক। প্রতিটি নিঃশ্বাসে পরিশ্রমের ছাপে স্পষ্ট। অ্যালেন পানির বোতলটা এগিয়ে ধরল, সাথে জানাতে থাকলো গুরুত্বপূর্ণ কাজের বিষয়গুলো। করিডোর পেয়ে হাঁটতে হাঁটতে বোতলে ছোট ছুঁয়েছে আদেল। নীরবতা ছিল শান্তর উচ্চস্বরে। গুড মর্নিং বস। গুড মর্নিং। আদিলের নির্ঘুম চোখ দুটো লাল, বেশ ভয়ঙ্কর দেখালো যখন চোখ রাঙিয়ে তাকালো। নড়েচড়ে উঠে শান্ত সারা নির্ঘুম থেকেও মনের মধ্যে যেই স্বতঃস্ফূর্ততার হাওয়া বইছে হয়ে যাচ্ছে তা দমালো। কুটিল হাসলো ভেতরে। বসকে ভালো মতো জব্দ করা যাবে, ওই আনন্দে সে দিক বিদিক শূন্য। মিস রোজাকে বলে দিয়েছি তার আজ প্রিন্সেসকে নিয়ে স্কুলে যেতে হবে না। আদিলের চলন্ত পাজর হঠাৎ করে থামলো। হৃদয়ের মধ্যিখানে অজস্র ভাঁজ ফেলে প্রশ্ন করলো। তা কেমন? দ্বিগুণ উচ্ছ্বাস নিয়ে শান্ত বলল। বস ভুলে গেলেন, আজ না আপনি প্রিন্সেসকে স্কুলে নিয়ে যাবেন? আদিল থমথমে মুখে দুপা এগোতেই শান্ত কয়েক পা পিছিয়ে গেল। আদিল তত পিছিয়ে আওড়ালো। Are you fucking joking with me? শান্তভাই সিটিয়ে গেল। নির্বোধ সজল চোখ মুখে চিন্তার রেখে অসহায় হয়ে জিজ্ঞেস করলাম। কিন্তু বস, ইউ ডোন্ট লাইক বি অ্যারাউন্ড ন্যানিস। আমি কি ভুল জানতাম? Alan, Yes, boss. beat him up for me. অ্যালান বিরক্ত হয়েছিল। বসের হুকুম পেয়ে বরঞ্চ খুশি সে। দ্রুত শান্তকে কয়েক ঘা দেওয়ার জন্য এগোতে শান্ত আত্মসমর্পণ করতে দুই হাত উপরেই তুলল। কাজের কাজ হলো না। অ্যালেন আসলেই ওকে মারতে ব্যাকুল। শান্ত নিজেকে বাঁচাতে আদিল রুমে এসে গোসলে ঢুকলো। গোসল শেষ করে যখন বেরো তখনই কফিটা নিয়ে এলো শান্ত। আদিলের কোমরে কালো রঙের তোয়ালে পেঁচিয়ে রাখা কফির মগটা ট্রে থেকে নিয়ে সে দেয়ালে সামনে কালোর কাছে জানালার সামনে দাঁড়িয়ে। ভেতরে থেকে বাইরেটা দেখা গেলেও বাইরে থেকে ভেতরটা দেখা সম্ভব না। গার্ডেনে ইলিয়াস উদ্দিন সাহেব গাছের আগাছা কাটছেন। তার সামনে যেই কালো রঙের কুকুরটা, এটা আদিলের দুটো কুকুর, আরেকটা সাদা রঙের। এই দুটো কুকুর সম্পর্কে আপন ভাই, ইতালি থেকে আনা হয়েছিল। বিশাল দেহি, ভয়ঙ্কর দেখতে হলেও কাছের মানুষদের কাছে একেবারে বাচ্চা। কালো কুকুরটির নাম তিতান, সাদাটার থর। গার্ডেনের ইলিয়াস সাহেবকে তিতান বেশ ভালোই পায়। ভদ্রলোক, মিষ্টি ভাষে, সুশীল আর ভীষণ দয়ালু। এই যে বাম হাতে তিতানের মাথাটা মালিশ করে দিতেই ওই বিশাল দেহি তিতানে আহ্লাদে আটখানা কফিতে চুমুক বসিয়ে ফিরে তাকালো আদিল। শান্তকে আর চোখে দেখে বলল, সময় নিয়ে। রেডি ওর ন্যানিকে পছন্দ করে। শান্ত মনে মনে হাসলো। বসের ইঙ্গিত বুঝেও না বোঝার মতো করে থাকলো, তিরস্কার করলো। বস, আপনি স্বীকার করেন আপনি চাচ্ছেন মিস রোজার সাথে যাক, শুধু শুধু প্রিন্সেসকে টানছেন। মুখে বাধ্য গলায় বলল। প্রিন্সেস আসলেই ভীষণ পছন্দ করে মিস রোজাকে, রীতিমতো চোখে হারায়। আদিল মহা বিরক্ত হলো। শান্ত তার ইঙ্গিত বুঝছে না। শান্ত আদিল এমন ভাবে তাকালো যেন শান্তির বুকের ভেতরটা প্রাণ পাখি ডানা ঝাপটাতেই শুরু করলো আতঙ্কে। গায়ে কাটা দিয়ে উঠলো ঠোক গিলে। দ্রুত বলল। আমি গিয়ে বলছি মিস রোজাকে টু গেট রেডি। আদিল সন্তুষ্ট হলো। শান্ত বেরিয়ে যেতে সে ফের তাকালো গার্ডেনের দিকে। চোখের পাতা ভাসলো সেদিনের দৃশ্যটুকু। বাতাসে উড়ছিল ব্রাউনিশ জল। সুন্দর মুখে অমন তেজস্বিনীর স্পর্শে এক আলাদাই ভাব ছিল। ধারালো চোখের দৃষ্টি, তাক করা পিস্তল আর অমন কোকিলের মতো কঞ্চে রুক্ষভাবে বলা কথাগুলো। আদিল চোখ দুটো বন্ধ করে মিস রোজা, মিস রোজা। আলান ভেতরে এলো। ব্রেকফাস্টের ট্রলি ঠেলতে ঠেলতে দুয়ারে দাঁড়িয়ে আছে মরিয়ম বেগম। সে এনেছে ব্রেকফাস্ট। আদিল নিজেকে শান্ত করে বলল। ডাইনিং এ ব্রেকফাস্ট লাগাতে বল। রোজা পেছন থেকে জড়িয়ে ধরলো ছোট্ট শরীরটা। কোকড়ানো চুলগুলো মুখের সামনে থেকে সরিয়ে কপালে ঠোঁট ছোয়ালো। ঘুমের মধ্যেও আহ্লাদে আটখানা রিধি। দুই হাতে কাউকে খুঁজছে। রোজার গলা শুনে গোমরা মুখে অস্পষ্ট দৃষ্টিতে তাকালো। রোজা হাসলো। কি হয়েছে? মুখটা এমন করে রেখেছো কেন? রিধি অন্ধের মতন উঠে এলো রোজার কোলে। গলায় মুখ গুজে আওড়ালো। স্নো হোয়াইট।
তুমি আমার সাথে থাকো না প্লিজ, আমার একা ঘুমোতে ভালো লাগে না। রোজা অসহায় হয়, দুই হাতে রীতির ঘুমন্ত মুখটা তুলে নরম গালে ঠোঁট ডুবিয়ে দেয়। এতটুকু মেয়েটার এমন আবদারে কিভাবে পাথর হয়ে থাকবে রোজা? সে যে বরাবরই দুর্বল। তুমি না সাহসী, আমার সাহসী প্রিন্সেস। আজ তার মুখে এসব মানায় বুঝি? জানি না, আই ওয়ান্ট ইউ টু স্টে উইথ মি ফর এভার। রোজার বুকের ভেতরটা যেন ওকে খামচে ধরে, এত যন্ত্রণা হয়, অসহায় হয়ে পড়ে নীরবে, শুধু আরও গাঢ়ভাবে জাপটে ধরে ছোট্ট শরীরটা। একটি দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আনমনে। রক্তের তো কেউ নয় তারা, তাহলে কেন এত মায়া, এত ভালোবাসা? সারাদিনেই তো সাথে থাকি সোনা, জাস্ট রাতটুকু একা থাকতে পারবে না আমার জন্য? রিধি মাথা তোলালো বাধ্য মেয়ের মতন, নিবিড়ভাবে গলে রইল রোজের উষ্ণ বাহুতে। মেয়েটা এত বুঝদার লক্ষ্মী। অনেকটা সময় পেরোলো, ঘড়ির কাঁটা 6টা পেরিয়েছে। এবার রীতিকে কোলে নিয়ে উঠে দাঁড়ালো রোজা। ওয়াশরুমে নিয়ে গিয়ে ফ্রেশ হয়ে করিয়ে আনলো, স্কুল ড্রেস পরিয়ে চুল বেঁধে দিচ্ছিল। ও সময় দরজা করাঘাত পড়ল। মিস রোজা। রিধির চুলটা বাঁধা শেষ করে রোজা এগিয়ে এলো। দরজাটা চাপানো ছিল, বাইরে থেকে কিছুটা খুলে শান্ত মিষ্টি মুখে বললাম, বস বলেছেন আপনাকেও যেতে হবে। প্রিন্সেস আপনাকে কাছে পেলে কমফোর্টেবল ফিল করবে। রোজা আশ্চর্য হলো, হবে না? আদিল মির্জা প্রায়শই রীতিকে নিজে স্কুলে দিয়ে আসেন, কখনো রোজাকে সাথে যেতে হয়নি, বলাও হয়নি। গার্ডস ব্যতীত কাজের লোকের কাউকে নেয় না, নাও হয়ও না। তবে আজ হঠাৎই এমন আদেশ শুনে সে হতবাক বটে। শান্ত ফের বলে, ব্রেকফাস্ট করার জন্য নিচে বস অপেক্ষা করছেন প্রিন্সেসের। সে রেডি? কিন্তু কিন্তু তাহলে তাকে নিয়ে নামুন। আপনাকে ছাড়া প্রিন্সেস আনকমফোর্টেবল ফিল করবে। রোজা এবার আশ্চর্য হয় না, শুধু নির্বিকারভাবে চেয়ে আছে। বডিগার্ড শান্ত, বলুন মিস রোজা। আর ইউ জোকিং উইথ মি? শান্তর হাসি মুছে যায়। সে ফ্যালফ্যাল চোখে কিছুক্ষণ রোজার রুষ্ট মুখের দিকে চেয়ে থাকলো। বসের আর মিস রোজার আর ইউ জোকিং উইথ মি একসাথে প্রতিধ্বনি তুলল। রোজা থমথমে গলায় বলে গেল, স্যার পাশে থাকলে হৃদি সবচেয়ে বেশি খুশি হয়, জগৎ সংসার ভুলে বসে। আর আপনি বলছেন ও আনকমফোর্টেবল ফিল করে? আমাকে এসব লেম কথাবার্তা বলবেন না। ও রেডি আছে, আমি আনছি, নিয়ে যান। রোজা ভেতরে চলে গেল। শান্ত তখন অশান্ত, বারে বারে তাকালো ফাঁকা দরজায়, আওড়ালো, মিস রোজা, তিনি তিনি ভীষণ ভীষণ চমৎকার তো। বলতে বলতে হেসে ফেলল সে। পরিষ্কার তার বসের কালো মুখ কল্পনা করতে পারছে। সারা জীবন তাদের মুখ কালো করে রাখছে না, এখন কেউ এসেছে তার মুখ কালো করতে। শান্তর মনের ভেতরের পাখি উত্তেজনায় দিশেহারা প্রায়। আদিল ভেবেছিল রীতিকে নিয়ে মিস রোজা আসবে, অথচ মিস রোজার চিহ্ন মাত্র নেই কোথাও। মেয়েকে কোলে নিয়ে আদিল আর চোখে শান্ত দিকে তাকালে শান্ত অসহায় মুখ করলো। এই বিষয়ে কোনো প্রশ্নই করতে পারলো না আদিল। কি প্রশ্ন করবে? ড্যাড। আদিল তাকালো তার কোলে বসা সাত সকালে স্নিগ্ধতায় মোড়ানো মেয়ের দিকে। রিধির চুলের স্টাইল কি দারুণ, দুটো বিনুনি করা, শুরু হয়েছে কপালের চুল থেকে ছোট্ট রং বেরঙের ক্লিপস বিনুনি জুড়ে। হাত বাড়িয়ে গাল ছুঁয়ে বলল, বলো শোনা, খাচ্ছ না কেন? রিধি একটু সংকোচ করলো, পর মুহূর্তেই বাবার চোখের অবস্থা দেখে বিড়বিড় করে বলল, আমার স্নো হোয়াইট এখনো ব্রেকফাস্ট করেনি, ক্যান ইউ সেন্ড সাম ফুড ফর? রিধি আবদারটুকু পুরোপুরি বলতেও পারেনি। আদিলের অধৈর্য কঞ্চের আদেশ বলল। মিস রোজাকে আসতে বল। শান্ত আর অ্যালেন চাচাই করে নিল নিজেদের মধ্যে। শান্ত ভেতরে ভেতরে চিৎকার করে উঠল, বস, আপনি স্বীকার করুন আপনি মিস রোজাকে দেখতে চাইছেন। আফসোস, মিস রোজা আপনাকে মোটেও দেখতে চায় না। চায় কি? সামনে আসতেই চায় না। সো স্যাড। রোজা গোছাচ্ছিল রিধি রুমটা, হঠাৎই আদেশে হতভম্ব হতে পারেনি। দ্রুত পা চালালো ভেতরে। সমগ্র পৃথিবীতে অবশিষ্ট চিন্তা ভাবনা বিরাজ করলেও মুখে সাবলীল হাবভাব। বেশ ভদ্রভাবে এসে দাঁড়ালো ডাইনিংয়ের পাশে, দৃষ্টি জমিনে রাখলো। ঘরভর্তি কাজের লোক, বডি গার্ডসের মধ্যে তাকে কোন কাজে লাগলো? মরিয়ম বেগম মাথা নুইয়ে দাঁড়িয়ে আছেন কিছুটা দূরে। আ ভেরি গুড মর্নিং স্যার। আদিল মাথা তুলে তাকালো, সঙ্গে সঙ্গে হাতের নাইফ আর ফ্রকের কাজ থামালো। কাজ থেকে দেখা গেল রোজার সুন্দর মুখখানি। একটু সময় নিয়ে মুখ খুলল। মর্নিং মিস রোজা। গায়ে কাটা দিয়ে উঠল রোজার। ভেতরে অমন দুশ্চিন্তা কু ইঙ্গিতটা আবারও উকি দিল। কেমন অদ্ভুত সম্বোধন।
রোজা সরাসরি কেন ডাকলো না? নামই তো, ডাকার প্রয়োজন নেই। দৃষ্টি তুলে তাকালো। আদিল চেয়েই ছিল। তার ধূসর চোখের অমন গাঢ় দৃষ্টি রেখে রোজা ঘাবড়ালো, বাজে ভাবে ধরফড়ি উঠল হৃৎপিঞ্জের। রীতি মিষ্টি করে হাসছে, মুখের খাবার চোখ কোন রকমে কিলে বলে। স্নো হোয়াইট, গুড মর্নিং টু ইউ। রোজা ওলট পালট অনুভূতিগুলো লুকিয়ে হাসার চেষ্টা করে সামান্য বিপরীতে সহ্য করে বলে। মর্নিং প্রিন্সেস। রীতি গাল ফোলালো, বলল। প্রিন্সেস নয়, তুমি যেভাবে বলো ওভাবে বলবে, ড্যাডির মতন। ওটা শুনতে ভালো লাগে। আদিল চেয়েছিল রোজা নামক নারীর দিকে। রোজা চোখ নামিয়ে রেখেছে, অথচ ঠিক অনুভব করছে আদিলের অদ্ভুত দৃষ্টি তার উপর। তার অস্বস্তি গাঢ় হচ্ছে। মেয়ের কথা শুনে আদিল প্রশ্ন করলাম, কি বলে তবে শুনি? রোজার শ্বাস গলায় আটকে এলো। রীতি খিলখিল করে হেসে উঠল। বাবার বাহু থেকে উজ্জ্বল চোখে রোজার দিকে চেয়ে পড়লাম। সোনা। আদিল দৃষ্টি ফিরিয়ে নিয়ে খাবার প্লেটে মনোযোগ রাখলো। নাইফ আর ফ্রক দিয়ে চিকেন রোস্টের অংশটুকু থেকে কেচে মেয়েকে খাইয়ে দিতে নিয়ে বলল, বসো, হ্যাভ ব্রেকফাস্ট উইথ আস। রোজা আর চোখে তাকায়, ভাবে সাচা জামিন চিংচন। রীতির চোখ দুটো চচল করছে। উচ্ছ্বাস নিয়ে বাবার গালে ঠোঁট ছুঁয়ে দেয়, হাত বাড়িয়ে দেয় রোজার দিকে। সোনা, স্নো হোয়াইট, কাম হ্যাভ ব্রেকফাস্ট উইথ আস। রোজা অসহায় হৃদির উজ্জ্বল চোখে চেয়ে, যেখানে আকাশের নক্ষত্রগুলো হাসছে। ওই মুখে চেয়ে সে নীরবে এসে বসতে চাইল দূরত্ব রেখে। অ্যালেন চেয়ার টেনে এসে এগিয়ে ধরল। রোজা বসল। মরিয়ম বেগম এসে প্লেট উল্টে দিলে। খাবার সার্ভ করে দিতে চাইলে রোজা বাধা দেয়। নিজে টুকটুক করে পছন্দ মতো একটু খাবার প্লেটে নিয়ে খাওয়ায় মনোযোগী হয়। আশেপাশে কোথাও তাকাতেও না চাইলেও তাকাতে হয় রীতির জন্য। মেয়েটা একটু পরপর ডাকছে, এটা ওটা বলছে, খুব করে চাইছে সে যেন কাছে একেবারে পাশে গিয়ে বসে। বাচ্চা মেয়েটা কি আর বা বোঝে? মিস রোজা। রোজা ইতিমধ্যে মেনে নিয়েছে তার নামের নতুন সম্বোধন। রোজা নামটা আদিলের মির্জার মুখ দিয়ে বেরোলেই হয়ে যায় রোজ আ। আবার কি? নেহাত লোকটা তার মালিক, সে সামান্য চাকর, নইলে ফটর ফটর করে কিছু কথা রোজা শুনিয়েই দিত। আপাতত বাধ্য কর্মচারীর মতোই বললা। জি স্যার। রোজা দৃষ্টি নুইয়ে রেখেছিল, অপেক্ষা করছিল, কিন্তু কোনো জবাব না পেয়ে অবশেষে তাকালো। আদিল মির্জা তাকিয়ে আছে রীতিও। একজনের চোখের দৃষ্টি সমুদ্রের মতন গভীর ভয়ঙ্কর, আরেকজনের আকাশে নক্ষত্রের মতো উজ্জ্বল। রোজা ভেতর হাসপাস করলো, কিছু একটা ভালো হচ্ছে না মনে হলো। আদিল ধীরগতিতে স্বাভাবিকভাবেই বলা, কল হার দ্য ওয়ে ইউ ইউজুয়ালি ডু, আইড লাইক টু হিয়ার ইট। রীতি বাবার সাথে তাল মেলালো। স্নো হোয়াইট, ডাকো ভাবে, ডাকো ডাকো। রোজা বুঝে পেল না এই লোকের মতিগতি। Why would you like to hear it? Are you mad? Are you crazy? কোনো কারণে ব্যতীত, কোনো কথা ব্যতীত শুধু তার ইচ্ছেতে এখন রোজাকে পাগলের মতন কথা বলা লাগবে? ডাকতে হবে এমন সম্বোধনে যা সে অগোচরে লুকিয়ে হৃদিকে বলে? লজ্জার চেয়ে রোজার রাগ লাগছে। মন চাচ্ছে শক্ত দুটো কথা মুখের উপরে শুনিয়ে দিতে, তবে তা সে করল না। নির্বিকার মুখে বলল, হৃদি সোনা, তোমার পেট ভরেছে? হ্যাঁ ভরেছে। কি দারুণ শুনতে লাগে, তাই না ড্যাডি? আদিল মির্জা চুপ থাকলো অনেকটা সময়। রোজা আটকে রাখা শ্বাস ফেলবে ওই সময় শুনে গেল। আই লাইক ইট। রোজা সেকেন্ডের জন্য চোখ বন্ধ করল। লজ্জা, সংকোচ, অস্বস্তিতে পুরো নিজেকে পাগল মনে হলো। তার সাথে কি হচ্ছে আপাতত সে নিজেই বুঝতে পারছে না। তবে কি পুরো দিনটা সে দৃষ্টি নিয়ে থেকেছে, দূরত্ব বজায় রেখেছে, নিজের সর্বোচ্চটা দিয়ে স্বাভাবিক থাকতে। কানে বারবার বাজলো জিহাদের কথাগুলো, জিহাদের জবটা ছাড়ার কথা আর হৃদির মুখ মিলেমিশে একাকার। এরই মধ্যে আদিল মির্জার হঠাৎ এমন ব্যবহার, এমন দৃষ্টি, কণ্ঠের সুর। রোজা কয়েক বছর ধরেই তো কাজ করছে, অল্প হলেও তো জেনেছে আদিল মির্জাকে ভীষণ উদাসীন কাজের লোকদের প্রতি দৃষ্টি তুলে থাকায়নি কখনো। ডেকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন মনেই করেনি। কিন্তু ওদিন রোজা ভুলে না হয়ে থাকলে হৃদির উপর হামলার দিন থেকে পরিবর্তন এসেছে। অল্প বয়সী তরুণী সে নয়,
প্রাপ্তবয়স্ক একজন নারী, সে দৃষ্টি বুঝে তার উপর পড়া ওই লোকের আকর্ষণটা ধরতে পেরেই সারাটা দিন তার দম বন্ধ হয়ে আসছিল। আতঙ্কে ধরফড়ি উঠেছিল বুকের ভেতরটা। বেকুব মনে হয়েছে নিজেকে। এমন ভাবনা মাথায় আসতেই রোজা প্রার্থনা করে যাচ্ছে তার অনুমান যেন ভুল হয়। জিয়াদ 6টা কল করে রেখেছে। বাসায় ফিরে কল ব্যাক করলো রোজা। ঘড়ি কাটা তখন 10টায়। ছেলেটা এখনও একই কথা বলেই চলেছে জবটা ছেড়ে দিতে। সরে আসতে এ পর্যায়ে এসে রোজারও মন বলছে তার উচিত রিজাইন করা। আদিল মির্জা যদি সত্যি তাকে অন্য চোখে দেখে থাকে তাহলে এটাই যথাযথ সময় সরে আসার। কিন্তু পরের মুহূর্তে হৃদি সুন্দর ফুলের মতো নিষ্পাপ মুখটার চোখের পাতায় ভেসে হচ্ছে তার হৃদি। রোজার চোখে অন্ধকার দেখছে, কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। নিঃস্ব লাগছে, অস্থির লাগছে। ওদিকে জিহাদ বলে যাচ্ছে এক নাগাড়ে, বয়স হয়েছে, আমরা ইয়াং নই আর। উই শুড গেট ম্যারিড অ্যাজ সুন অ্যাজ পসিবল। আব্বু আম্মু চিন্তা করছেন, তারা ঘরের পুত্রবধূ চাচ্ছেন, নাতি নাতনি চাচ্ছেন। তুমি কি এখন সিরিয়াস হবে? প্লিজ কোনো একটা সিদ্ধান্ত নাও, কাজটা ছাড়ো। সময় লাগলে প্রয়োজন নাও, কিন্তু আগে বিয়েটা করে নি। কথা বলো। বিয়েটা হলেই তো তুমি প্রেশার দেবে কাজ ছাড়ার জন্য। আমি 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 জানি তুমি মেয়েটাকে ভীষণ স্নেহ করো, মেয়েটাও তোমায় খুব পছন্দ করে। আমরা প্রয়োজনে আবদার করব মাঝে মধ্যে যেন তোমার সাথে বাচ্চাটার দেখা করতে দেয় অথবা কথা বলতে দেয়, কেমন? রোজা চোখ বন্ধ করে বিছানায় শিপল। ক্লান্ত হয়ে ভাবলো তা সম্ভব হওয়ার নয় মনে হচ্ছে। ঝামেলা একটা হয়েই গেছে। জিহাদের বলা ইঙ্গিত অন্যভাবে বুঝি সত্য হয়ে যাচ্ছে। এলেন বিরক্ত হচ্ছে, হবে না? শান্ত কিছুক্ষণ ধরেই এমন হাসপাস করছে, হয়তোবা আবারও কোনো একটা কিছু বসকে জানাতে চাচ্ছে, নিশ্চয়ই মিস রোজাকে নিয়ে। ও উঠে পড়ে লেগেছে বিষয়টা ধরে, কিন্তু সাহস পাচ্ছে না। এলেন গভীর মুখের দিকে চেয়ে শান্ত ফাঁকা হাসল বুক ফুলিয়ে। হঠাৎ মুগ্ধ গলায় নিজের ফোনের স্ক্রিনের দিকে চেয়ে আওড়ালো। ওয়াও, বিউটিফুল। আদিলের ডেস্কে পাহাড় সমান ফাইল মনোযোগ দিয়ে দেখছিল। নিস্তব্ধতা ভাঙায় বিরক্ত হলো। তাকালো এমনভাবে যেন এক্ষুনি শান্ত পরিষ্কার যুক্তির কারণ দেখাতে না পারলে চিবিয়েই খেয়ে ফেলবে। শান্ত ভয় পেল, সাহস রাখলো। তার মন বলছে বস রাখবে না। শান্তর অনুমান ভুল হতে পারেই না, সম্ভবই না। সে বরাবরই বসকে অনুমান করাই সেরা। বস, আপনি দেখবেন, দেখুন কি দারুণ লাগছে দেখতে প্রিন্সেসকে। বলতে বলতে সে ফোনটা নিয়ে গেল আদিল মির্জার সামনে। স্ক্রিনটার তার চোখের সামনে তোলো। ফেসবুকটার একটি পোস্ট ছবি পোস্ট করা হয়েছে। আইডির নাম আয়াত তালুকদার রোজা, ক্যাপশন উইথ মাই প্রিন্সেস। ছবিটা সম্ভবত মির্জা বাড়ির গার্ডেনে তোলা। রোজা হাঁটু ভেঙে বসেছে, তার ঘাড়ে মুখ লুকিয়ে আছে রিধি। ক্যামেরার দিকে তাকে রোজা হাসছিল। আদিল কিছুক্ষণ চেয়ে থেকে এবারে তাকালো শান্ত দিকে। শান্ত ঠকিলে পড়ল, বস, প্রিন্সেসের মুখ দেখা যাচ্ছে না, কিন্তু আমার মন বলছিল আপনি দেখলে খুশি হবেন। আদিল দাঁড়িয়ে গেল। ও, আর কি মনে হয় তোর? লেট মি হিয়ার ইট। শান্ত আতঙ্কে দ্রুত পিছিয়ে যেতে যেতে বলল, এরপর থেকে আর কিছু আমার মনে হবে না, সত্য। এই এলেন, রাদিন, স্বপন, তোরা বল বসকে, আর কিছু আমার মন ভাববে না, আই প্রমিস। বস কাম ডাউন। আদিল নির্বিকারভাবে শান্তর হাতের ফোনটা নিয়ে নিল। ফোন নিয়ে গিয়ে বসলো চেয়ারে। আইডিটায় ঢুকলো। প্রোফাইলে স্নোফলের ছবি, ঘন ঘন পোস্ট নেই, তবে সুন্দর সুন্দর ছবি শেয়ার করে মাঝে মধ্যে। শান্ত মনে মনে তার বসকে ইচ্ছে রকম বকলো, টু ফেস্ট কোথাকার। তাকে ভয় দেখে কি সুন্দর আবার দেখছে। পরের মুহূর্তে আনন্দে পা খাড়া ছুটে এসে পড়লা। বস, আপনি একটা প্রাইভেট অ্যাকাউন্ট কেন করছেন না? আদিল কিচ্ছু বলল না, তবে ফিরিয়ে দিল শান্তর ফোন। নিজের ফোনে হাতে তুলে নিল। মুহূর্তে একটা অ্যাকাউন্ট খুলে ফেলল। নাম আদিল মির্জা, এতটুকুই। কোনো প্রোফাইল নেই, কভার নেই, পোস্ট নেই। ওভাবেই গিয়ে রোজার অ্যাকাউন্টটা সার্চ করে ফলো করলো। নিজের ফোন দিয়ে ছবিগুলো দেখতে থাকলো। এলেন নির্বিকার চোখে দেখলো শান্তর আনন্দিত মুখ। মনে মনে দীর্ঘশ্বাস পেল। সে ভুল না হয়ে থাকলো মিস রোজা সম্ভবত বিয়ের প্ল্যানিং করছে। ছেলে তার চাইল্ডহুড ফ্রেন্ড, আর এই বলদ ছেলে ইতিমধ্যে উস্কানো বসকে উস্কে যাচ্ছে সমান তালে। তার ইচ্ছা করছে শান্তকে পেঁচাতে। কদিন ধরে রোজার জীবন আবারও আগের মতোই চলছে। যেন হঠাৎ করে তার জীবনে আগমন নেয়া আদিল মির্জার নজর তার উপর কখনো পড়েনি। সবই তার ক্ষুদ্র পরিকল্পনা
কল্পনায় ছিল মাত্র। মুষড়ে থাকা হৃদয় শান্ত হয়ে গিয়েছে। মাথার ভেতরে ওলট পালট বাজে রকমের চিন্তাভাবনা গুলো সরেছে। হালকা লাগছে বেশ। চিন্তামুক্ত মানুষ অনেকটা মুক্ত পাখির মতন হয়। রোজা এখন পাখি, আকাশে উড়ে বেড়ানোর স্বাধীন পাখি। দমবন্ধ অনুভূতি থেকে পালাতে পেরে কিছুটা চঞ্চল হয়েছে মন। হৃদিকে অনেক সময় দিচ্ছে। ওর আবদারগুলো বিনা সংকোচে পূরণ করার চেষ্টা করছে। যেমন স্কুল থেকে ফিরে হৃদি কার্টুন দেখতে চাইলে 8 ঘন্টার মতো কার্টুন দেখতে দিয়েছে। তারপর গোসল করিয়ে দুপুরের খাবার খাইয়ে ঘুম পাড়িয়েছে। হৃদি যখন ঘুমোয় ও সময়টা রোজা পছন্দের বই পড়ে। ফ্যান্টাসি ধাঁচের উপন্যাস পড়তে তার ভালো লাগে। এখন যেটা সে পড়ছে এটা ফ্যান্টাসি জনরার। ভ্যাম্পায়ারের জগৎ নিয়ে এত চমৎকার বই রোজা আগে পড়েনি। খুব মন দিয়ে পড়ছিল বলেই সময়ের কথা খেয়ালই থাকলো না। আশপাশ ভুলেই বসলো। হঠাৎ অনুভব করলো কার অস্তিত্ব। পাশ ফিরে তাকাতে আশ্চর্য হলো। হৃদি পুতুল হাতে দাঁড়িয়ে আছে চুপচাপ। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে জানা নেই। কতক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছে বাচ্চাটা। বই রেখে দ্রুত উঠে দাঁড়ালো রোজা। কোলে তুলে নিয়েই চিন্তিত হয়ে সামনে জিজ্ঞেস করলো, কখন উঠলে সোনা? কতক্ষণ ধরে দাঁড়িয়েছিলে? ডাকুনি কেন? হৃদি হাসলো। দু হাতে রোজার গলা জড়িয়ে ধরে বলল। ডিস্টার্ব করতে চাইনি। রোজা আহত হয় এমনভাবে চেয়ে বলল, প্রসঙ্গ যখন আমার হৃদি সোনার, তখন আমি কখনোই ডিস্টার্ব ফিল করতে পারি না। কখনোই না, পারবো না। বোঝা গেল? হৃদি খিলখিল করে হাসলো। আরো গাঢ় করে আঁকড়ে ধরল রোজার গলা। Then I want to disturb you for my whole life. রোজা থমকা বিচলিত হয় আরো গভীরভাবে। জড়িয়ে ধরে ছোট শরীরটা। ভেতরে দীর্ঘশ্বাসটা ফেলে সে আশা রাখছে আর 2 বছর পেরুলে মেয়েটা সামান্য বুঝতে শিখবে। তখন এমন আবেগিক অনুভূতি মুছে যাবে। হয়তোবা তখন রোজা সরে এলেও দুঃখ পাবে না। 2 দিন বাদে আর মনেও রাখবে না। এমন ভাবতে ভাবতেই কেমন দম বন্ধ হয়ে আসে রোজার। তার এত আদুরে মিষ্টি হৃদির সাথে কোনো এক সময় আর দেখা হবে না, কথা হবে না। তা কল্পনায় আনলেও অসহায় হয়ে ওঠে হৃদয়। ঘড়ির কাঁটা তখন 6টা পেরিয়েছে। সূর্য ডুবেছে, অন্ধকার হয়ে এসেছে বাহিরের চাপ। হৃদিকে নিজ হাতে নাস্তা করিয়ে পড়তে বসিয়েছে রোজা। মেয়েটা কার ব্রেন পেয়েছে কে জানে। ভীষণ শার্প, পড়াশোনায় বড্ড চতুর। একবার পড়লে অনেক কিছু মনে রাখতে পারে সে। অথচ ছোটবেলায় তাকে তার বাবা এক শব্দ 3 বার পড়লো, মনে রাখতেই পারতো না সে, ভুলে যেত। দেখে বারবার পড়াতেই হতো। এমনও হয়েছে শতবার পড়েও পরীক্ষার রুমে গিয়ে মুখস্থ পড়া ভুলে গিয়েছে। আর এই বাচ্চাকে দেখো। রীতি তখনও ভীষণ মনোযোগ দিয়ে পড়ছে। ঘণ্টাখানেক ধরে চেয়ারে বসেই পড়ছিল। কোনো রকমে বায়নাই করেনি। হঠাৎ কি হলো কে জানে। চেয়ার থেকে নেমে এসে দাঁড়ালো রোজার সামনে। কোলে চড়ে তারপর নাকি ও বাকি পড়াশোনা করবে। রোজা অসহায় হয়, আনন্দও পায়। 2 হাতে তুলে নিয়ে কোলে বসায়। তার হাতে দুপুরের ফ্যান্টাসি জনরার বইটা। বেশ মোটা তাজা বই। সবে রোজা 200 পৃষ্ঠায় আছে। 400 পৃষ্ঠা বাকি। হৃদিকে পড়ানো ফাঁকে ফাঁকে একটু একটু করেই পড়ছিল। ও সময় মরিয়ম বেগম এলেন ট্রে হাতে। জুস, দুধ এনেছেন। দুধ হৃদির জন্য, জুস রোজার জন্য। তবে দুধ হৃদি খেতে পছন্দ করে না। ভীষণ অপছন্দনীয় বলাই যায়। রোজাকে ভীষণ কসরত করতে হয় এই 1 গ্লাস দুধ খাওয়াতে। আজও ব্যতিক্রম নয়। খাবো, এক শর্তে। শুনি তবে। তুমি আমার জন্য ডিনার বানাবে। বলো বলো বানাবে, না হলে কিন্তু আমি রাতেও খাবো না, এখন মিল্কও খাবো না। এমন বায়না আজ নতুন নয়, আগেও করেছে। রোজা বাধ্য হয়ে নিজে হাতে রেঁধে খাইয়েছেও। অথচ এই বাড়িতে সুনামধন্য শেফ আছে সেই রাতে, যার হাতে রান্না অমৃত। খেলে পেট ভরবে, মন নয়। অথচ এই বাচ্চার নাকি তার হাতে রান্না পছন্দ। যেখানে রোজা বরাবরই রান্নাবান্নায় সাধারণ। রীতি 2 হাতে রোজার কোমর জড়িয়ে ঠোঁট ফুলিয়ে কাঁদো কাঁদো মুখে ফের আবদার করল। Snow White, won't you cook for me? See, I'm such a sweet girl. রোজা পিক করে হেসে ফেল। রীতি চান চান নাকে ভিজে ছুটছিয়ে দিয়ে ওর কোমরে কাতুকুতু দিয়ে যে মজার ছলে প্রশ্ন করল, কে বলেছে তুমি সুইট গার্ল? রীতি হেসে গড়াগড়ি খাচ্ছিল। হাসার ফাঁকে বলল, My daddy? রোজা কথা পারল না। কাতুকুতু দাও বন্ধ করলো। হেসে একদম দুর্বল হয়ে গেছে মির্জা। চোখের কোণে জল জমেছে। রোজা ওর চোখ দুটো মুছিয়ে কোল থেকে নামালো। রাত ঘনিয়ে আসছে। এই সময়টা তার ফেরার সময়। এখন রাতে বসলে সে ফিরবে কখন বাসায়? আজও বুঝি দেরি হবে। কি খেতে চায় আমার প্রিন্সেস?
egg fried rice with chicken nuggets. রোজা বড় করে দীর্ঘশ্বাস ফেল। আজ তার ফিরতে দেরি হবেই। রান্নাবান্না শেষ করে ওকে খাইয়ে ফিরতে ফিরতে রাত কটা বাজবে খেয়ে জানে। অসহায় সে এক্ষুনি কল করে বাসায় জানাতেই ব্যস্ত হলো। বাসায় জানিয়ে রীতিকে নিয়ে নিচে নামলো। সিঁড়ি বেয়ে নামলেই বাম সাইডে বড় লিভিং রুম, ডান সাইডে কিচেন। রীতিকে লিভিং রুমের সোফায় বসিয়ে টেলিভিশন চালু করে দিল। ছাড়লো ওর পছন্দের ডিজনি মুভি। এরপর সে এলো রান্নাঘরের দিকে। রান্নাঘরটা বিশাল বড় আর আধুনিকতার ছোঁয়া। মরিয়ম বেগম সহ আরও দুজন উপস্থিত রয়েছেন ইতিমধ্যে। একজন বয়স্ক মহিলা, বয়স অনুমান 40 হবে, ওনার নাম শাপলা। অন্যজনের নাম সম্ভবত নীরা, বয়স কম, এই 22 হবে। মরিয়ম বেগমের বড় মেয়ে, সাজের জন্য মাঝে মধ্যেই আসে মায়ের সাথে। শাপলা বেগম কুকিং অ্যাপসন চা এগিয়ে দিল। রোজা চটপট তা পরে নিল, কাজে ব্যস্ত হয়ে পড়ল। মরিয়ম বেগম কাছাকাছি থেকে সাহায্য করছেন। শাপলা বেগমের যাওয়ার সময় হয়ে এসেছে, তিনি বিদায় নিয়ে চলে গেলেন। রোজার আর কোথাও খেয়ালই ছিল না। হঠাৎই রিধির বিরক্ত হওয়া কণ্ঠ ভেসে এলো। Oof, you are so annoying. Get lost, just get lost. তুলোর মতো নরম নিষ্পাপ রীতিকে দেখে অভ্যস্ত রোজা একরকম ভুলেই বসেছিল। এই মেয়ের মেজাজটা মোটেও ভালো না। অল্পতে বিরক্ত হওয়া, রেগে যাওয়া মতো সমস্যা আছে। প্রথম প্রথম যখন সে ওর ন্যানি হিসেবে এসেছিল তখন তো কত ছোট ছিল, অথচ তখনই ওর মেজাজের সামনে রোজাকে বাজেভাবে পড়তে হয়েছে। এই মেয়েকে সামলাতে ওর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে 2 মাসের মতোই লেগেছিল। এখন তো একেবারে মেজাজের পাহাড় করে রেখেছে, কাউকে তেমন একটা সহ্যই করতে পারে না। রোজার মনে হয় রিধি একেবারে আদিল মির্জার মেজাজ পেয়েছে। আদিল মির্জাকে হাতে গোনা যে কয়বার দেখেছে বেশিরভাগ সময়ই হয় কাউকে মারছিল, না হলে কাউকে ধমকাচ্ছিল। তার রক্ত আর কেমন হবে, নিশ্চিত বাবার প্রতিচ্ছবি হয়ে উঠেছে দিন দিন। এখন কাকা থমকাচ্ছে। ভাবতে রোজা দ্রুত কদমে রান্নাঘর ছাড়লো। পেছনে মরিয়ম বেগমও ছুটছেন যখন পাশে মেয়েকে পেলেন না। রীতি চোখ মুখ কুচকে তাকিয়ে আছে নীরার দিকে। নীরা দাঁড়িয়ে আছে হতভম্ব হয়ে, অপমানিত বোধ করছে সম্ভবত। কেমন ঠোঁট কাঁপছে, মির্জার চোখ দুটো ছলছল করছে। রোজা দ্রুত এগুলো কি হয়েছে? নীরাকে মরিয়ম বেগম সরিয়ে আনলেন দ্রুত। কার দোষ জানার প্রয়োজন বোধ করলেন না, ছটফটে গলায় মাফ চাইলেন। ও বুঝতে পারেনি, ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি। রোজা কাছে গেল রেধে, মাথা ছুঁয়ে প্রশ্ন করল। বিরক্ত হয়েছো? Snow White, I told her to shut up. কিন্তু ও শুনলো না, কথা বলেই যাচ্ছে, প্রশ্ন করেই যাচ্ছে, ভালো লাগে না। মরিয়ম বেগম আতঙ্কে নীল হয়ে গেলেন। কোন রকমের মাপ চেয়ে আজকের জন্য মেয়েকে নিয়ে বেরোতেই উতলা হলেন। রোজা আর থামালই না। দুয়ারে তখন বডিগার্ড দাঁড়িয়ে ছিল। নামটা কি ঠিক জানা নেই রোজার। ফজরক গম্ভীর মুখে মরিয়ম বেগমের উদ্দেশ্যেই বললেন, ওনাকে আর আনবেন না। মরিয়ম বেগম মাথা দোলালেন সামনে, মুখেও জানালেন আনবেন না। তখন ভয় নীরাও সামান্য কাঁপছিল। রোজা অসহায় হয়ে তাকালো আসল কালপিটের দিকে। কালপিট কেমন মিষ্টি, অবলা হাসছে রোজার দিকে চেয়ে। আমার ক্ষুধা লেগেছে, আর কতক্ষণ? রোজা আর ঘড়ির দিকে তাকালো। আশ্চর্য হয়ে গেল মুহূর্তে। রাতের 12টা কিভাবে বাজলো? এত দ্রুত সময় চলে যাচ্ছে কেন? ভাগ্যিস সন্ধ্যায় নাস্তা করেছিল বাচ্চাটাকে, না হলে এতক্ষণ কিভাবে না খেয়ে থাকতো। রোজা তাড়া দিয়ে বললাম, আর কিছুক্ষণ প্রিন্সেস, তুমি মুভি দেখো। রীতি মাথা দোলালো। রোজা যেতেই হাই ছাড়লো। ঘুম চোখ দুটো ছোট ছোট হয়ে এসেছে। সোফায় শুয়ে পড়লো। শুতেই কেমন চোখ মুখ বুজে গেল। মুহূর্তে সে গভীর ঘুমে আচ্ছন্ন। নীরবে নিস্তব্ধতায় রোজা রান্না প্রায় শেষ। এখন একটা প্লেটে এগ ফ্রাইড রাইস পরিবেশন করছে রিধির জন্য। ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে সে ফিরবে। পকেটে ফোনটা প্রাইভেট হয়ে যাচ্ছে। বাসার থেকে বোধহয় কল দিচ্ছে। আপাতত রোজা কল রিসিভ করার সময় নেই। প্রায় শেষ, প্লেট গোছানো এমন সময় পেছন থেকে গম্ভীর স্বরে প্রশ্ন এলো, What are you doing? ওই কণ্ঠে রোজা থমকালো। ক্ষণিকের জন্য চমকালেও পর মুহূর্তে নিজেকে সামনে নিল। ফিরল দৃষ্টি নুইয়ে রেখেই। চোখের সামনে চকচকে এক জোড়া সাদা জুতোয় বাজ পাখির চাচো। সেখানে জলজল করছে 2 ফোঁটা তাজা রক্ত, লাল রক্ত। রোজা চোখ গিল ওই দৃশ্যে। ভয় ভেতরটা থরফর করলেও নিজেকে স্বাভাবিক রাখতে চেয়েও পারল না যখন অমন বিশাল দেহি ভয়ঙ্কর দুটো কুকুর দেখতে পেল। আদিল মির্জার 2 পাশে তিতান আর থর, ওদের লিশ আদিলের হাতে। রোজা দ্রুত কদমে পিছিয়ে স্বাভাবিক হবার ভনিতা ধরে পড়ল। আসসালামু আলাইকুম স্যার। প্রিন্সেস আমার হাতে এগ ফ্রাইড রাইস উইথ চিকেন নাগেটস খেতে চেয়েছে।
আমি তাই রান্না করলাম। জি স্যার। শান্ত খুব সন্তর্পণে অ্যালনের হাত টেনে সরে যেতে চাইলো কেমন। অ্যালন বসের হুকুম ব্যতীত সরল না, নড়ল না, ঠায় দাঁড়িয়ে থাকলো দৃষ্টি নামিয়ে। শান্ত চোখ রাঙালো, তবে নিজে বাচ্চা ছেলের মতো দাঁড়িয়ে থাকলো। আদিল আপাত মস্তক রোজাকে দেখছিল, মাথা নুইয়ে রাখায় খানিকটা অসন্তুষ্ট হলো, আদেশ করল। মাথা তোলো। রোজার হৃৎপিণ্ড দুর্বলভাবে কাঁপছে। কুকুর দুটোকে সে আগেও দেখেছে, তবে দূর থেকে, এমন কাছে থেকে নয়। নিজেকে স্বাভাবিক রাখতে চাওয়ায় সে মাথা তুলল, তখন দৃষ্টি নামানো। বুড়েও তাকালোই না কুকুর দুটো হঠাৎ করে ঘেউ ঘেউ করে উঠতে। রোজা ভয়ে সামনে পিছিয়ে গেল কয়েক কদম, পিঠ স্পর্শ করলো কিচেন বার। আদিল কুকুর দুটোর লিশ বাড়িয়ে ধরে শান্তর অ্যালেনের উদ্দেশ্যে পড়ল। ওদের নিয়ে যা। শান্ত আর অ্যালেন কুকুর দুটোকে নিয়ে বেরিয়ে গেছে, রেখে গেছে নীরবতা, পিনপত নিস্তব্ধতা। রোজা শান্ত হয়ে কুকুর দুটোকে চলে যেতে দেখে, অথচ পর মুহূর্তে সামনের জুতোর জোড়ার মালিককে এগিয়ে আসতে দেখে ফের অশান্ত হলো। মিস রোজা। রোজা সৈনিকের মতো সোজা হয়ে দ্রুত বলল। জি স্যার। যখন আমি কথা বলবো তখন উত্তর দিতে হবে আমার চোখের দিকে তাকিয়ে। রোজা সংকোচের ভেতরে ভেতরে মিয়ে গেলেও সাবলীল দৃষ্টি তুলে তাকাতেই একজন গাঢ় ধূসর চোখে দৃষ্টিবদ্ধ হলো। ফের অস্বস্তিতে আটসাট হলো মন। খেয়াল করলো কতটা কাছে এসে দাঁড়িয়েছে লোকটা। রোজা সমুদ্রের মতন অমন গভীর চোখে চেয়ে থাকতে বাধ্য হয়ে জবাবে নির্ভয় বলে। জি স্যার। রোজার দম বন্ধ হয়ে আসছিল, হৃৎপিণ্ড লাফাচ্ছিল ক্রমাগত, প্রতি সেকেন্ড যাচ্ছে। তাকিয়ে থাকাটাও বড্ড অসম্ভব হয়ে পড়ছিল। নিজের সাথে একরকম লড়াই করতে হচ্ছিল অমন ভয়ঙ্করী চোখের দৃষ্টিতে দৃষ্টি ডুবিয়ে রাখতে। রোজা যখন ভাবলো সে মাথাটা ফের নুইয়ে ফেলবে, অমনি অমান্য করবে আদেশের, অসময় প্যান্টের দুপকেটে হাত গুছিয়ে রাখা আদিল মির্জা মুখ খুললো দুকদম এগোতে এগোতে। Do you know what it means, the way I call you? রোজা জানতে চায় না, শুনতে চায় না, কিছু বুঝতে চায় না। সে এখান থেকে চলে যেতে চায়, আদিল মির্জার থেকে বহু দূরে থাকতে চায়। তার সব কিছু কেমন অদ্ভুত লাগছে, অসহনীয় লাগছে। আপনি আরও পিছু দিয়েছে অনুভব করে। পেছনে কিচেন বারে ইতিমধ্যে তার পিঠ ছুঁয়ে আছে। সামনে থেকে আসা কড়া পারফিউমের ঘ্রাণ নাসারন্ধে প্রবেশ করে যেন মাথাটা ভার করে দিচ্ছে। আদিল অবশ্য তার উত্তরের আশায় নেই। 2 আঙ্গুলের মধ্যে দূরত্ব রেখে দাঁড়ালো সে রোজের সামনে। রোজার মনে হলো সে শ্বাস ফেলে অঘটন ঘটে যাবে একটা। আদিল মাথাটা নুইয়ে রেখেছে রোজার মাথা সমান, মাথাটা ঘুরিয়ে আনলো রোজার কানের সামনে। এতে যেন পারফিউমের ঘ্রাণ আরও বাজেভাবে নাসারন্ধে প্রবেশ করলো। নিজে প্রশ্ন করে আদিল নিজে জবাব দিল। A rose. রোজার দৃষ্টি হঠাৎই শক্ত হলো রাগে, ঠোঁট কাঁপলো ভয়ে, কথা বলতে গেলে সামান্য স্বরও কাঁপে। মিস্টার মির্জা, আপনি কি মিন করছেন? আদিল রোজার কানে থেকে সরে এলো, ফের মুখের সামনে সুন্দর মুখের রাগান্বিত ভাঁজে চেয়ে নির্বিকার হয়ে পড়ল। একটা গোলাপ। বেলে হাজ। রোজা চোখ রাঙাতে গিয়েও নিজেকে সামলালো। তার জীবনে ভীষণ মায়া, সে মোটেও মূর্তি চায় না, ঝামেলায় ফেলতে চায় না পরিবারকে। তার এক্ষুনি নিজের দিকটা পরিষ্কার করে দেওয়া উচিত। এসব রোজা বরদাস্ত করবে না। যথাসম্ভব রাগ নিয়ন্ত্রণে রেখে পরিষ্কার করে বলে দিল। আপনার এ ধরনের ব্যবহার কথাবার্তা আমাকে অস্বস্তিতে ফেলছে স্যার। এমন হতে থাকলে আই উইল হ্যাভ টু রিজাইন। রোজার অমন তীক্ষ্ণ দৃষ্টি থেকে দৃষ্টি সরালো, তাকালো আদিলের বুকের কাছটায়। নেভি ব্লু রঙের শার্টের উপরে কয়েকটা বোতাম খোলা, বখাটাদের মতন। চড়া বুকে একটা মাত্র লোম নেই। যেসব পুরুষের বুকে লোম থাকে না, তাদের মনে নাকি দয়ামার ছিটে ফোটাও থাকে না। এই লোক বোধহয় জলজন্ত সমান। হঠাৎ আদিলের হাত দুটো এগিয়ে আসতে দেখে রোজা সতর্ক হয়। চোখের পলকে হাত দুটো তার দুপাশে দিয়ে গিয়ে তাকে বিশ্রীভাবে আটকালো। শোনা গেল সাবলীল দুটো শব্দ, যা শুনে রোজার চেহারার রং বদলে গেল। Try it. রোজা চমকে দৃষ্টি তুলে তাকালো। ওই দৃষ্টিতে ভয়, মুখ ফুসকে বেরোয়। হোয়াট? আদিল নিপুণ দৃষ্টিতে চেয়ে ভীষণ রকমের শান্ত গলায় আওড়ালো। Rosa, try to resign. ভয় যেন কণ্ঠে বরফের মতো জমেই গেছে। চিৎকার করে বলতে চাওয়া এক কথাও বেরোলো না। চেষ্টা কেন করবে সে? কাজ ছাড়া বা করা তার ইচ্ছার উপর। কি বোঝাতে চাইলো আদিল মির্জা? ড্যাড, আতকনের গুরুগম্ভীর আদিল মির্জা, যার অস্তিত্ব কণ্ঠ চতুর্দিক থমকে রেখেছিল, এই মুহূর্তে নিজের মেয়ের কণ্ঠে তার ভেতরে আকাশ পরিবর্তন এলো। চোখের লাগার মতন
পুকুরের জলের মতন তার পুরো অস্তিত্ব কোমল শান্ত দেখালো। সরে গেল রোজার কাছ থেকে, ঘুরে 2 কদম এগিয়ে গিয়ে কোলে তুলে নিল সদ্য ঘুম ভাঙা মেয়েকে। হৃদি সরল, সরল চোখে তাকালো রোজার দিকে, আবার বাবার দিকে। রোজার হাত তখনও কাঁপছে কাঁপছে তার হৃৎপিণ্ড। সে শুধু ওখানে দাঁড়িয়েই থাকলো, যেন মস্তিষ্ক কাজ করলোই না অনেকক্ষণ। হৃদির ডাকে সম্বিত ফিরল যেন। আমার ক্ষুধা লেগেছে। স্নো হোয়াইট, ডিনার হয়েছে? রোজা নিজেকে শান্ত করলো। হৃদির মিষ্টি সরল কঞ্চে কিছুটা স্বস্তি পেল। প্লেট সাজানোর বাদ বাকি কাজটুকু শেষ করে অ্যাপ্রন খুলতে খুলতে বলল, হয়েছে, আসো ডাইনিংয়ে। ভুলও তাকালো না আদিল মির্জার দিকে, যার উপস্থিতি অস্বীকার করা অসম্ভব প্রায়। হৃদি বাবার কোল থেকে নেমে ছোট ছোট কদমে ছুটে এলো। রোজা ওকে বসিয়ে দিল চেয়ারে। প্লেট এগিয়ে রাখতে সামনে মেয়েটা খেতে শুরু করলো দ্রুত। ভীষণ তৃপ্তি নিয়ে খাচ্ছে সে। রোজার মন তুলোর মতো নরম হয় এই দৃশ্যে। হঠাৎই আদিলের কঞ্চ ভেসে এলো। Does it taste that good? হৃদি মুখ ভরেই খাচ্ছিল। টিস্যু দিয়ে মুখ মুছিয়ে দিতেই হচ্ছিল রোজার। মুখ ভর্তি খাবার সহ লিভিং রুমের দিকে তাকিয়ে বললাম, স্নো হোয়াইট, খুব ভালো রাতে। ডু ইউ ওয়ানা টেক এ বাইট ড্যাডি? আদিল সোফায় পায়ের উপর পা তুলেই বসেই ছিল। শান্ত এক ফাঁকে এসে দাঁড়িয়েছে পেছনে, হাতে ট্যাব কিছু একটা গুরুত্বপূর্ণ দেখাচ্ছে। তাই দেখছিল আদিল, সেভাবেই বলল। আসো। হৃদি দ্রুত নামলো চেয়ার থেকে, জলজলে চোখে তাকালো রোজার দিকে। রোজা বাধ্য কর্মচারীদের মতন প্লেটটা হৃদির 2 হাতের উপর দিল। মেজা ছুটল প্লেট ভর্তি খাবার নিয়ে। আজিজুল সাহেব, নিপা বেগম মেয়ের অপেক্ষায় তখনও সজাগ। ঘড়ির কাঁটা একটা ছুঁই ছুঁই। ও সময় এসে পৌঁছলো রোজা। মানসিকভাবে ক্লান্ত সে কোনো কথা না বলে সোজা চলে গেল নিজের রুমে। আজিজুল সাহেব বরাবরই মেয়েকে বোঝেন, সময় দিয়ে এসেছেন। আজও আর কথা বাড়লেন না, তবে ঠিকই স্ত্রীকে ছেলে পাঠালেন দেখতে কি হয়েছে। নিপা বেগম মেয়ের পিছু পিছু ছুটলেন, ঢুকলেন রুমে। রোজা তখন ওয়াশরুমে ঢুকে পড়েছে। এ সুযোগে তিনি বেরিয়ে এসে খাবার গরম বসালেন। গরম করে প্লেটে সাজিয়ে নিয়ে এলেন আবার। রোজা শুয়ে আছে, চোখ বুজে। ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে মুড়ানো। নিপা বেগম বসে মেয়ের পাশে, একটু কেসে নিয়ে মৃদু স্বরে প্রশ্ন করলেন, কিছু হয়েছে? এত দেরি হলো যে? রোজা চোখ মেলে তাকালো সোজা মায়ের মুখের দিকে। সে কি খুলে বলবে? কি বলবে? বললেও কিভাবে, কি করবে? বলবে তার মাথায় আসছে না। আদিল মির্জা তাকে কি বোঝাতে চাইলো? কেন মনে হলো অমন শান্ত কণ্ঠে সে তাকে শাসালো? নিপা বেগম মেয়ের হতাশাগ্রস্ত মুখের দিকে হাত টেনে উঠাতে বলল, খেয়ে নে আগে। রোজার ক্ষুধা লেগেছে বেশ। সেই সময় হাতে চুপচাপই খেলো মায়ের। নিপা বেগম যখন বুঝলেন মেয়ে কিছু বলতে চাইছে না, আর জোরও করলেন না। মাথা ঠান্ডা হলে নিজেই এসে বলবে, ঘুমোতে বলে তিনি চলে গেলেন। রোজা দরজা বন্ধ করে কোনো রকমে ভেজা তোয়ালে চেয়ারের উপর ফেলে ভেজা চুল সহই বিছানায় ছাপিয়ে পড়ল। বালিশে বুকে মুখ গুজে চোখ বুঝল। চোখের পাতায় ভেসে বেড়াল তখনকার সব চিত্রগুলো। কানে বাজতে থাকলো একটি কথা, রোজা কি রিজাইন করে ফেলবে? তার মন বলছে আর ভাবাভাবির সংকোচের সময় নেই, না হলে সামনে আরো বড় বিপদ। পরে মুহূর্তেই হৃদির মুখ ভাসলো, তবে আজ মনকে শক্ত করলো। শুধু হৃদির কথা ভাবলে তো হবে না, নিজের কথা, পরিবারের কথাও তো তার ভাবতে হবে। সে জড়িয়ে গেলে তার কাছে মানুষদের কি হবে? হঠাৎই রোজার মাথায় একটা বিষয় এলো। সে কি বিয়েটা সেরে ফেলবে? লুকিয়ে বিয়েটা হয়ে গেলে তো ঝামেলা অনেকটাই শেষ হয়ে যাবে, তাই না? জিহাদ তো একবার রাজি। পরিবার মিলে অগোচরে বিয়েটা সেরে ফেললেই তো নিশ্চয়ই ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে। রোজার মনে হলো এটাই উত্তম উপায়। পারিবারিকভাবে বিয়ে করে ফেলতে হবে, তারপর সে রিজাইন করে ফেলবে। তাতে তার যতই কষ্ট হোক না কেন। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়েছিল। যখন ঘুম ভাঙলো তখন ভোর 5টা। বাইরেটা অন্ধকার, আকাশে চাঁদ ভাসছে তখনও। ইতিমধ্যে নিপা বেগম ডেকে চলেছেন দরজায় করাঘাত করে, দরজা খুলছিস না কেন? এই রোজা, রোজা। রোজা চুপচাপ করে থাকলো। জবাবে অনেকটা সময় পর আস্তে করে বলল, শরীর ভালো লাগছে না মা, ঘুমাবো। ওরা এলে বলে দিও আমি অসুস্থ, আজ যেতে পারবো না। নিপা বেগম চিন্তিত হলেন তখনই। দরজা খুল, দেখি কি হলো। এই মেয়ে। ঠিক আছে আমি, মা একটু ঘুমালে ভালো লাগবে। নিপা বেগম কিছুক্ষণ ডাকাডাকি করে অবশেষে চলে গেলেন। স্বস্তির শ্বাস ফেলেও রোজা চোখ বুঝলো ফের। সে ছুটি কাটানোর নাম করে আজই বিয়ের সম্পর্কে কথা বলবে জিহাদের সাথে।
শান্ত ঘুমিয়েছিল তখনও। চোখ বুজে থেকেই ক্রমাগত বাজতে থাকা ফোনটা হাসতে নিয়ে রিসিভ করে কোনো রকমে কানে ধরলো ওপাশে ধ্রুবর কণ্ঠে সংকোচ। মিস রোজা আজ আসবেন না, তিনি অসুস্থ। শান্তর হৃদয়ের মাঝে ভাঁজ পড়ল কয়েক চাপ। ছোট ছোট চোখে তাকিয়ে সময় দেখতে চেয়ে আওড়ালো। রাতে তো দেখলাম সুস্থ সবল বেশ, কয়েক ঘন্টার মধ্যে অসুস্থ কিভাবে হবে? বলতে বলতে বেচারা হঠাৎ করেই উঠে বসলো। মনে পড়লো গতকাল রাতে কাহিনী। বসকে কিছু বলেছে মিস রোজাকে? যখন শান্ত রোজাকে গাড়িতে তুলে দিচ্ছিল, রোজার অভিব্যক্তি মোটো স্বাভাবিক দেখায়নি, কেমন যেন অদ্ভুত দেখিয়েছিল। তাদের মধ্যে কি কিছু হয়েছে? ওপাশে ধ্রুব সন্ধিহান গলায় পড়ল। সামথিং ইজ রং। আমার মনে হচ্ছে না মিস রোজা অসুস্থ। ওনার মা যখন অসুস্থতার কথা বলছিলেন তাকে গিল্টি দেখালো। শান্ত ইতিমধ্যে উঠে দাঁড়িয়েছে, কোন রকমের প্যান্ট পরতে পরতে পিড়পিড় করলো। আবার ওই বলদটাকে লুকিয়ে টুকিয়ে বিয়ে করে ফেলবে নাকি ভাই? মাথা থেকে পা পর্যন্ত ছ্যামরা একটা বলদ। স্কুলের যে মাসুম ফার্স্ট বেঞ্চার হয় না, ঠিক ওয়ান, ঠিক অমন। সারাদিন নাকের উপর থেকে চশমা ঠেলে ঠেলে জীবন শেষ। মিস রোজার মতো করে জীবনে আর যাই হোক, এই মদন মানায় না। ধ্রুব তখন বিরক্ত, গাড়িতে উঠে বসেছে। তাদের গাড়িটা আপাতত তালুকদার বাড়ি থেকে একটু দূরে, যেন নজরে না পড়ে। চোখে মুখ কচকে বলল, তুই কি ম্যাচ মেকার? তুই বলবি কার সাথে কাকে মানায় আর কাকে না? আমি হচ্ছি সাধারণ দর্শক, আমার পুরোপুরি রাইট আছে মতামত দেবার। আর আমার মতামত হচ্ছে মিস রোজা বাঘিনী, আর তার প্রয়োজন সিংহ। ধ্রুব সিটে মাথা এলিয়ে দিয়েছিল, চোখ বুজে বলল, বাহ, তো বল তোর কাছে কোন সিংহ আছে মিস রোজার জন্য? চোখ চিপে হাসলো শান্ত। শার্ট পরতে পরতে বলল, আমাদের বস আদিল মির্জা। আর ইউ ক্রেজি শান্ত? বস জানলে তোকে। শান্তর আরো জোরসে হাসলো। হাসতে হাসতে বললাম, ইউ গাইজ আর সো ইনোসেন্ট, কিছুই ধরতে পারিসনি। ওদিকে বস অলরেডি নিজের প্রে বুঝে নিয়েছে, এখন শুধু স্বীকার করা বাকি। ওখানেই থাক, ফিরিস না, আগে বসকে জানাই। অ্যালেন দাঁড়িয়ে আছে আদিল মির্জার রুমের সামনে। নিপুণভাবে খেয়াল করলে বোঝা যাবে তার গম্ভীর মুখে উজ্জ্বলতা। গতকাল দ্রুত ফিরে জম্পেশ একটা ঘুম দিয়েছিল, সারা রাত ঘুমিয়েছে। ঘুম ভালো হলে মেজাজ ভালো থাকে, এই তো তার ফুরফুরে মেজাজটা ফানুসের মতো উড়ে গেল শান্তর আগমনে। তাড়াহুড়ো করে এগিয়ে এসে আশেপাশে কুনুই দিয়ে পেঁচে গুঁতো দিয়ে বেড়ে ফিসফিস করে জিজ্ঞেস করলাম, বস উঠেছে? অ্যালেন সতর্ক হয়। শান্তর বিচলিত চোখ মুখ দেখে ডান ফিরে তোলে, সন্ধিহান কণ্ঠে প্রশ্ন করে, কি ব্যাপার, মিস রোজা কোথায়? ধ্রুব এখনো ফেরেনি? শান্ত জবাব দেওয়ার প্রয়োজন বোধ করলো না। দরজা নক করলো। দুটো শব্দের বিপরীতে ভেতর থেকে আদিলের কণ্ঠ শোনা গেল। শান্ত প্রবেশ করলো দরজা ঠেলে। আদিল ফর্মাল গেটআপে আবৃত হয়ে বসে আছে সোফায়। তারই পাশে শার্টের উপর পরা ভেস্ট আর কোট রাখা, হাতে ব্যবসা আর অর্থনীতির ম্যাগাজিন। পৃষ্ঠা উল্টে বেশ মনোযোগী দিয়ে দেখছিল তাই। কি? আদিলের প্রশ্নে আরেকটু এগুলো শান্ত সামনাসামনি বলবে বলে হঠাৎই বেহিসেবিতে চোখ গেল টেবিলের উপর। শ্বাস আটকে এলো মুহূর্তেই, জমে গেল সে। মুখটা হা করে একবার তাকালো নির্বিকার বসের দিকে, আরেকবার টেবিলের উপর রাখা ট্যাবলেটের দিকে। ট্যাবলেটে তখনও গত বছরের লাইভের একাংশ চলছে। রিধির রুমের মিস রোজা রিধিকে নিয়ে বসে আছে সোফায়। রিধি ঘুমিয়ে আছে তার বুকে, আর রোজা বই পড়ছে। ট্যাবলেটের পাশে একটা বায়োডাটার ফাইল অবহেলা পড়ে আছে। ফাইলের উপর মিস রোজার ছবি। শান্ত বড় বড় করে ঢোক গেল। পর মুহূর্তেই নিজেকে নির্বিকার করার সামান্য চেষ্টা করলো। কি বলবে সে আর? মনে হচ্ছে তার বস সবই জানেন ইতিমধ্যে। তার মানে কি দাঁড়াচ্ছে? বস মিস রোজাকে সিসিটিভি দিয়ে এতকাল দেখে এসেছে। শান্তর গলার ভেতরটা শুকিয়ে গেল। পার্সোনাল বডিগার্ড হয়েও কোনো আঁচ পেল না তারা। শান্ত কথা বলতে গিয়ে সামান্য তোতলালো। বাবা বস, মিস রোজা আজ আসবে না। আদিল তাকালো না ম্যাগাজিন থেকে। জবাবে নাক মুখ শব্দ করে শুধু শান্তর মাথায় মনে হয় বড় একটা বাজি পড়ল। সে যে এমন কঠোর পরিশ্রম করে গেল বসের ডেটিং লাইভ বানাতে, এত উস্কালো সেসবের কি তবে কোনো মানেই নেই? বস তাড়াতাড়ি টেম্পো নিজেই গুছিয়ে রেখেছেন। শান্ত বলদের মতো বলল, বস মিস রোজা মনে হয় ওই বলদটাকে বিয়ে টিয়ে করে ফেলতে পারে। আদিল ম্যাগাজিন থেকে দৃষ্টি সরিয়ে থাকার শান্ত দিকে। স্বাভাবিক চোখে তাকালো। শান্ত পিছ পেয়ে যেন শিহরণ বয়ে গেল। না মানে বিয়ে খেতে কি যাওয়া উচিত না? কিছু কিনবো কিনা? আচ্ছা ঘুরে ফেলল। আদিল আবারও ম্যাগাজিন দৃষ্টি রাখলো। পৃষ্ঠা উল্টাতে উল্টাতে বলল,
গতকাল একটা ডোজ খেয়েছে, রাতারাতি বিয়ে করে ফেলার মতো সিদ্ধান্ত নেওয়াটাই স্বাভাবিক। ডোজ? কেমন ডোজ বস? মা শান্তর মাথায় নানান দৃশ্য ভাসল। দুষ্টি ভাবনাদের অশ্লীল পর্যায়ে যেতে দিল না। এলেন ঘরটা পরিষ্কার করে নিল। বেচারা কিছুক্ষণ স্তব্ধই ছিল শান্তর পেছনে। এজাজরা স্বাভাবিক হয়ে বলল, বস, তুলে নিয়ে আসবো? শান্তর মুখটা হা হা হয়ে এলো। মাথাটা ঘুরিয়ে তাকালো কিরকিটির থেকেও দ্রুত চেহারা বদলে নেয়া মুখের দিকে। এই না তাকে বকলো, চোখ রাঙালো বসকে এসে উস্কে দিচ্ছে বলে। এখন যেই বুঝলো জল ঘোলা আর গভীর, অমনি রূপ পরিবর্তন করে ফেললো। আলেন সুক্ষেপই করলো না, নিজের মতো করে দাঁড়িয়ে আছে আদেশের অপেক্ষায়। তখন মৃদু শব্দ তুলে প্রবেশ করলো রেধে। ঘুম থেকে উঠে এখনো ফ্রেশ হয়নি, শরীরে তখনও কার্টুনের নাইট স্যুটে চুলগুলো এলোমেলো হয়ে আছে। হাতের লম্বা পাতলা চিকন বিড়ালের পুতুলটা বাম হাত দিয়ে পেঁচের দিকে জড়িয়ে রাখা। পুতুলের বিড়ালের লম্বা পা জোড়া মেঝেতে স্পর্শ করছে। চোখ মুখ কেমন অসহায় ওর। ড্যাডি, স্নো হোয়াইট এখনো কেন আসেনি? আদিল তক্ষুনি তাকালো ম্যাগাজিনের পাশে রেখে দুই হাত বাড়িয়ে রিধি বাবার কোলে চড়ে বসলো। কাঁদো কাঁদো মুখে প্রশ্ন করে গেল, সবসময় স্নো হোয়াইট এসে আমার ঘুম ভাঙায়। হোয়ার ইজ শি ড্যাড? রিধি আঙুল তুলে অ্যালেন শান্তকে দেখালো। টেল দেম টু ব্রিং হার টু মি। আদিল মেয়ের ধূসর রাঙা চোখের দিকে তাকায়। নিজের কার্বন কপির মুখটার দিকে তাকালে তার শক্ত হৃদয়ে যেন বাতাসের দোল লাগে। হৃদি খেতে দিবে ভাব। মেয়ের এলোমেলো চুলগুলো গুছিয়ে দিয়ে গাল ছুঁয়ে দিয়ে আস্তে করে প্রশ্ন করল, ডু ইউ লাইক হার দ্যাট মাচ? হৃদি অসন্তুষ্ট হলো যেন। লাইক? আই লাভ হার ড্যাডি। আদিলের গম্ভীর মুখে হালকা নম্রতা নেমে এলো। হোয়াট অ্যাবাউট ইউর স্নো হোয়াইট? সে তোমাকে কতটা ভালোবাসে তো? ভীষণ। স্নো হোয়াইট বলেছে সে কল্পনাও করতে পারে না আমাকে ছাড়া থাকার কথা। শি লাভস মি আ লট। আদিল সম্মত হয় এই কথায়। তার চোখে ভাসে সেদিনকার দৃশ্য। নিজের জীবন ঝুঁকিতে রেখে হৃদিকে আগলে নেয়া, বন্দুক হাতে তুলতে দ্বিধা না করা, গুলি ছুটতে দ্বিধা না করা মির্জা রোজাকে সত্যিটা জানলে নিশ্চয়ই পিছিয়ে যাবে তো। আদিল ঝুঁকি নিবে, বড় ধরনের ঝুঁকি। মেয়ের চুল বুলিয়ে পড়ল। যাও, মিসেস মরিয়ম তোমাকে রেডি করে দেবে। অ্যান্ড দেন উই উইল গো আউট। উড ইউ লাইক টু গো শপিং উইথ ড্যাডি? হৃদি আনন্দে উচ্ছ্বাসে হাসতে লাগলো। দু হাতে বাবার গলা জড়িয়ে সামনে মাথা দোলালো। মিসেস মরিয়ম এসে দাঁড়িয়ে দুয়ারের সামনে। আদিল মেয়ের মাথায় ঠোঁট ছুঁয়ে নামিয়ে দিল মেঝেতে। দিদি লাফাতে লাফাতে চলে গেল মিসেস মরিয়মের হাত ধরে। মেয়ের দৃষ্টির বাইরে যেতেই কেমন আদিলের মুখটা গম্ভীর হয়ে এলো। শান্ত চোখে দেখে দৃষ্টি নামালো। সে কিছু বলতে চায় কিন্তু সাহস পাচ্ছে না। এলেন একবার ভয়ানক বাক্য বলেছে, তাই দ্বিতীয়বার আর কিছু বলার সাহসই করছে না। সে চুপচাপ। বসের আদেশের অপেক্ষায় ওরা। আদিল অনেকটা সময় পরে মুখ খুলল। চোখ রাখতে বল, শুধু কিছু করতে হবে না। শান্ত ছটফট করছে, হাসপাস করছে বারে বারে। আরে ট্যাবের দিকে চেয়ে আদিল একবার তাকে এজাজে বলল, কি বলতে যাচ্ছিস? শান্ত খুব স্বাভাবিক থাকার চেষ্টা করে প্রশ্ন করল, বস, পটল কি আগেই তোলা হয়ে গিয়েছিল? অ্যালেন আটকে উঠে শান্তর দিকে কয়েক কদম সরে দাঁড়ালো। আগেই জানিয়ে দিচ্ছে এই ছেলের সাথে তার কোনো সম্পর্ক নেই বস। আদিল নির্বিকার মুখে উঠে দাঁড়াতে শান্ত দরজার দিকে পেছাতে বলা, বস, অন্য কোনো মিনিং করিনি। সত্য, অ্যালেনের কসম। অ্যালেনের মুখে এক গাদা গালি জমে আছে, সে দিতে পারছে না। আদিল থামলো না, এসে শান্তর পেঁচে কয়েকটা সফট ঘুষি মারতে বেচারা ফ্লোরে বসে পড়লো ভীষণ ড্রামাটিকভাবে। আদিল ফের এসে বসলো সোফায় আর চোখে তাকালো ট্যাবলেটের দিকে। কিছুক্ষণ চুপ থেকে দুজোড়া বড় বড় দৃষ্টি সামনে তুলে নিল। ছোট ছোট কিছু ক্লিপস আলাদা করা, সিসিটিভি ক্যামেরা থেকে কাট করা। অ্যালেন আর চোখে চেয়ে প্রশ্ন করে ফেললাম, বস, ওখানে এখনকার ভিডিও তো সব, তাই না? আদিল উত্তর দিল না। ফোল্ডার করা চারটা এক বছরের 4 বছরের চারটা। আদিলের মনে পড়ছে না সে কবে থেকে মিস রোজাকে খেয়াল করছিল। সে শুধু নিজের মেয়েকে দেখত, নিজের মেয়ের সেফটি নিশ্চিত করতে নজর রাখতো। এরপর মেয়ে বাদে নজর কোথাও একটা ভীষণ আগে থেকে ছিল। তা ভয়ঙ্কর রূপ সম্ভবত ওই দিনই নিয়েছে যেদিন সে রোজার চোখে আগুন দেখেছে, হাতে বন্দুক দেখেছে। 4 গাড়ি বাগিচার মধ্যে সরু রাস্তা জুড়ে
একসাথে বেরোবে। বডিগার্ডস তৈরি হয়ে আছে গাড়ির সামনে। শান্ত আর অ্যালান কিছু একটা নিয়ে এখনো বিতর্ক চালিয়ে যাচ্ছে। স্বপন আর ওদের দাঁড়িয়ে শুনছে। সে সময় আদিল বেরিয়ে এলো। এবারে নেভি ব্লু শার্টের উপর কালো ভেস্ট পরা, কোট বাম হাতে, ডান হাতে ধরে রেখেছে রিধি। ও ভীষণ পছন্দ করে বাবার সাথে ঘুরতে যেতে, বলা যায় ভালোবাসে। মুখিয়ে থাকে এই দিনের জন্য। এই তো সুন্দর করে লাফিয়ে লাফিয়ে এগোচ্ছে সে। গাড়ির সামনে এসে আদিলের চোখ পড়ল মেয়ের জুতোয়। ফিতেটা ঢিলে হয়ে ছুটে এসেছে। আদিল কোটটা শান্তর হাতে দিয়ে বসলো, দুপায়ের উপর ভর দিয়ে বেঁধে দিল ফিতেগুলো। লেটস গো। রিধি বাবার সুরে সুর মিলালো। লেটস গো। লিভিং রুমের সোফায় বসে টেলিভিশনে মন দেওয়ার চেষ্টাই করছিল রোজা, কিন্তু কোনোভাবে মনোযোগ দিতে পারছে না। রিধির কথা মনে পড়ছে। বাচ্চাটা রেডি হয়ে স্কুলে গিয়েছে কি? একটা বেলা দেখতে না পেয়ে কেমন শূন্য শূন্য লাগছে, তোতা পাখির মতো। স্নো হোয়াইট ডাক্তার যে সে ভীষণ মিস করছে। রোজা পাশ থেকে ফোনটা হাতে তুলে নিল। ফটোসে গিয়ে দেখতে থাকলো ছবিগুলো। কত শত ছবি তাদের দুজনার। ওই সময় পেছন থেকে একটা মাথা ফোনের স্ক্রিনের উপর চলে এলো। রাজু রিধির ছবি দেখে বলল, পুতুলের মতো লাগে, ও কি আর্টিফিশিয়াল? রোজা সঙ্গে সঙ্গে ভাইয়ের কান টেনে ধরল। বাজে কথা কম বকবি। আচ্ছা রে বাবা, ছাড়ো, কানটা ছিঁড়ে ফেলবা তো। মা, ও মা, তোমার মেয়েকে বলো কান ছাড়তে। এ কেমন জলদস্যুর মতো কোন কর্মকাণ্ড? নিপা বেগম মাথাটা কাত করে যে আবারও নিজের কাজে মনোযোগ দিলেন। রোজা ছাড়ল। ফের ছবিতে দেখতে দেখতেই বলল, মাকে বল চা করে দিতে এক কাপ। আজিজুল সাহেব ঘুরে ঘুরে এলেন লিভিং রুমে। রোজা গিয়ে ধরে বাবাকে সোফায় বসায়, নিজেও বসলো পাশে। ভদ্রলোক আমতা আমতা করলেন একটু চিরিয়ে নিয়ে। কিছু তো বললা না, কিছু কি হয়েছে কাজের জায়গাতে? কিচ্ছু বলতে চাও না, সব নিজের মধ্যে রাখলে হয়? রোজা অসহায় চোখে তাকিয়ে বলল, কিছু হলে না বলবো, কিছু হয়নি। তুমি এক কাপ চা খাও বাবা, অবশ্যই সুগার কম দিয়ে। রোজা বলে পুনরায় ফোনে মনোযোগ রাখলো। একটা পোস্ট করলো রিধিকে নিয়ে। ছবিতে রিধি আছে, রিধি মুখ আড়াল করা। এই সিঙ্গেল ছবিটাতে গান লাগিয়েছে গানটা, লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে। কোনো ক্যাপশন নেই। এই অ্যাকাউন্ট পাবলিক। ভার্সিটির, কলেজের, স্কুলের সহ অনেক বন্ধুরা আছে। ওদের মধ্যে একজন ইতিমধ্যে কমেন্ট করে ফেলেছে। রোজার ওইসব দেখতে ইচ্ছে হচ্ছে না। সেই গানটা শুনে ইমোশনাল হয়ে যাচ্ছে। হঠাৎ করে চোখ গেল আশ্চর্যজনক নামে। এই মাত্র একটা অ্যাকাউন্ট তার পোস্টে রিয়্যাক্ট করেছে। নাম আদিল মির্জা। রোজার হাত থেকে ফোন পড়তে গিয়েও পড়েনি। সে দ্রুত ওই নামের অ্যাকাউন্টে ঢুকলো। দেয়ার ইজ নাথিং। ফাঁকা অ্যাকাউন্ট, প্রোফাইল নেই, কভার নেই, পোস্ট নেই। কি এটা? কিছুক্ষণের জন্য বিচলিত হলেও পর মুহূর্তে শান্ত হলো। আদিল মির্জা হবে কেন? আবার হতেও তো পারে। রোজা দ্বিধান্বিত ভচ্চা চিন্তা ভাবনার মধ্যেই কল এলো জিহাদের। রোজা দ্রুত রিসিভ করলো, বলল, কোথায় তুমি? তোমাকে পাওয়া যাচ্ছে না কেন? বাসায় আসো বিকেলের দিকে, আন্টি আঙ্কেলকে নিয়ে জরুরি কথা আছে। হাউ অ্যাবাউট দিস ওয়ান স্যার? সেলস ওইম্যানের হাতে একজোড়া গোলাপি রঙের জুতো, স্টোনের কাজ করা অল্প, ভীষণ সুন্দর দেখতে। আদিল বসেছিল সোফায়, ফোন হাতে, ফিটে রোজার পোস্ট। তার পাশে রিধি। এ যাত্রায় আদিল তাকালো পাশে বসা মেয়ের দিকে। রিধিও চেয়ে আছে বাবার দিকে, চোখ দিয়ে যেমন প্রশ্ন করছে, বাবা জুতো জোড়া কি সুন্দর, নেব? আদিল হাত বাড়িয়ে জুতো জোড়া নিয়ে নিজের মেয়ের পা জোড়ায় প্রশ্ন করে, ভালো লাগছে? রিধি মাথা দোলাতেই জুতো জোড়া প্যাক করে দিতে বলল। রিধি সোফা থেকে নেমে ঘুরে ঘুরে ছোট ছোট পায়ে। আর কিছু পছন্দ হচ্ছে না দেখে ফিরে এলো। শান্ত ইতিমধ্যে ক্যাশিয়ারের কার্ড দিয়ে পেমেন্ট সেরে ফেলেছে। টোটাল 12টা ব্যাগ হাতে। আদিল মেয়ের হাত ধরে স্টোর থেকে বেরিয়ে এলো, পাশেটা ঢুকলো। এটা বাচ্চাদের সুন্দর সুন্দর জামা কাপড়ের। রিধি ঢুকে এক মুহূর্তে ঘুরে কয়েকটা ড্রেস ধরে সেলসকালকে দেখিয়ে বাবার পাশে এসে হাত ধরে দাঁড়ালো। শান্ত গিয়ে পেমেন্ট করে শপিং ব্যাগগুলো নিয়ে নিল। এরপর তারা পার্কিংয়ে শপিং মলের এরিয়াতে চলে এলো। তাদের গাড়ি এখানে পার্ক করা। অ্যালেন ছিল গাড়িতে। বেরিয়ে এসে গাড়ির দরজা খুলে ধরেছে। মেয়েকে উঠিয়ে আদিল অপর পাশ দিয়ে উঠে বসলো। দ্বিতীয় গন্তব্য 5 স্টার রেস্টুরেন্ট। দুপুরে লাঞ্চ করবে ওখানে। রিধির ওদের রেস্টুরেন্টের সি ফুড পছন্দের। মেয়েটার জন্মদিন চলে আসছে প্রায়, অক্টোবরের 6 তারিখ। আজ আর মাত্র 5 দিন। প্রত্যেকবার দেশের বাইরে জন্মদিন পালন করা হলো, এবারে দেশে আয়োজন করবে
মির্জা বাড়িতেই।